আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি আর চিকেন দিয়ে ভিন্ন স্বাদের আর মজাদার একটা নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো তৈরি করার পর এত বেশি টেস্টি হয় যে ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। আজকের নাস্তা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে বোনলেস চিকেন। আমি এখানে 3টা চিকেন ব্রেস্টকে নিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি এই মাংসগুলোকে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, আধা চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, 2টা এলাচ, 1 টুকরা দারচিনি আর সেই সাথে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর আধা চা চামচের মতো দিয়েছি লবণ। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তারপর এই হাঁড়িটাকে সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে মাংসগুলোকে এই পানির মধ্যে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি তাই মাংসগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করলেই দেখবেন পানিও খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ পর পর এভাবে করে উল্টে পাল্টে দিবেন, এতে করে প্রতিটা সাইড থেকে মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হতে পারবে। এবার ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা পুরোপুরি টেনে গিয়ে একদম চিকেনের গায়ে গায়ে চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু চিকেনের পানিটা পুরোপুরি টেনে গিয়েছে। এবার এই চিকেনের টুকরাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এই চিকেনের টুকরাগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন চিকেনের টুকরাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন 2টা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে চিকেনগুলোকে ঝুরা ঝুরা করে ভেঙে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, এতে করে প্রতিটা চিকেনই খুব সুন্দরভাবে ঝুরা করে ভেঙে নেওয়া হয়ে যাবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে চামচ দিয়ে করলে এই মাংসগুলোকে খুব সুন্দরভাবে ঝুরা করা যায়। আর ঝুরা করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আরো কিছু উপকরণ দিয়ে দিব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাজর কুচি, শসা কুচি দিয়েছি 2 টেবিল চামচ, 1/4 কাপ দিয়েছি মেয়োনেজ, 1 টেবিল চামচের মতো দিয়েছি টমেটো সস। সবকিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স, সেই সাথে আরো কিছুটা লবণ দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ব্যাস, নাস্তাটা তৈরি করার জন্য চিকেনের পুরটা কিন্তু একদম রেডি। এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। এবার খুব ভালোভাবে এই ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন, এতে করে হলুদ আর সাদা অংশ দুইটাই ভালোভাবে মিশে যাবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। আজকের নাস্তা তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি স্লাইসড ব্রেড। এবার এখানে একটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি আর এর উপর দিয়েছি টমেটো সস। খুব ভালোভাবে টমেটো সস পুরো রুটির গায়ে ছড়িয়ে দিতে হবে। পুরো রুটির গায়ে টমেটো সস ছড়িয়ে দেওয়া হয়ে গেলে যেই চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনের পুরটা এই ব্রেডের উপর সমান করে বিছিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে এই পুরটা যোগ করতে পারেন। ভালোভাবে সমান করে বিছিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আরো একটা ব্রেডের স্লাইস দিয়ে দিব। এবার একটা ব্রেড নাইফের সাহায্যে আমি এই ব্রেডের মাঝ বরাবর দিয়ে টুকরা করে নিলাম। আর টুকরা করে নেওয়া হয়ে গেলে এবার ব্রেডগুলোকে আবারও মাঝ বরাবর দিয়ে টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে অর্ধেক করেও নাস্তাগুলো তৈরি করতে পারেন, আবার চাইলে এভাবে করে ছোট টুকরা করেও নাস্তাগুলোকে তৈরি করতে পারেন। এই পদ্ধতিতে আমি বাকি ব্রেডগুলোকেও টুকরা করে নেব। আর টুকরা করে নেওয়া হয়ে গেলে এবার এখান থেকে একটা ব্রেড নিয়ে নিয়েছি আর যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে। আর ভালোভাবে চুবিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই ব্রেডের টুকরাটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব। আমি ফ্রেশ ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি, আপনারা চাইলে দোকান থেকে কিনে আনা ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। আর যদি হাতের কাছে ব্রেড ক্রাম্ব না থাকে সেক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্রেড ক্রাম্ব দিয়ে ব্রেডটাকে কোট করে নিতে হবে। একটু খেয়াল রাখবেন যাতে চারিদিক থেকে সুন্দরভাবে কোট করে নেওয়া হয়ে যায়। একইভাবে করে আমি আরো একটা ব্রেডের স্লাইসকে ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিব। তারপর আবারও ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব। একটু চেপে চেপে কোট করতে হবে, এতে করে ব্রেড ক্রাম্ব খুব সহজে ব্রেডের গায়ে আটকে যাবে। একইভাবে করে আমি সবগুলো ব্রেডের টুকরাকে এভাবে করে ডিম আর ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব। আর সবগুলো নাস্তায় যখন তৈরি করা হয়ে যাবে তখন এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি।
এবার একে একে নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর নাস্তাগুলোকে তেলে ছাড়তে হবে, তা না হলে কিন্তু উপর থেকে ব্রেড ক্রাম্বের কোটিংটা খুলে যেতে পারে। যখন ব্রেডের একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আমি চামচ দিয়ে ব্রেডগুলোকে উল্টে দিচ্ছি। যখন ব্রেডের দুইটা সাইডে হালকা একটু ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে। আর মিডিয়ামে করে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর চারিপাশে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। যেহেতু ভিতরে আমরা যে চিকেনটা ব্যবহার করেছি সেটা রান্না করেই ব্যবহার করেছি, তাই এই নাস্তাটা ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 5 থেকে 6 মিনিটের মতো ভাজলেই দেখবেন এর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসবে। এবার এই নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব। খুব সহজে আর অল্প সময়ে এই নাস্তাগুলো তৈরি করে আপনারা টি টাইম স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন। এতে করে দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। চেষ্টা করবেন গরম গরম এই নাস্তাগুলোকে সার্ভ করতে, এতে করে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজ তবে বিদায় নিব। আল্লাহ হাফেজ।